হরে কৃষ্ণ। বৈদিক শ্লোক উৎসই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পাঠ করব প্রথম অধ্যায় ৩য় নম্বর শ্লোক। শুরু করছি। মুখবন্ধ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপঃ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রথম অধ্যায় ৩য় নং শ্লোক। পশ্যৈতং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমুম ব্ಯೂরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। শব্দের অর্থ: পশ্য দেখুন, এতাম এই, পাণ্ডুপুত্রানাম পাণ্ডুর পুত্রদের, আচার্য হে আচার্য, মহতিম মহান, চমুম সৈন্যবৎ, ব্যুরাম ব্যূহ, দ্রুপদ পুত্রেণ দ্রুপদের পুত্র কর্তৃক, তব আপনার, শিষ্যেন শিষ্যের দ্বারা, ধীমতা অত্যন্ত বুদ্ধিমান। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন, যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। হরে কৃষ্ণ। পাঠ করলাম প্রথম অধ্যায়ের ৩য় নং শ্লোক।